ধরেন আপনার 4 বছরের বাচ্চা হঠাৎ করে বলা শুরু করলো যে আমার স্বামী আছে, এটা আমার জায়গা না, আমার বাসা অমুক জায়গায় এবং সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা গেছি। আপনি কি করবেন? আজ আমরা এমন এক ঘটনা জানব যা শুধু ভারতেই নয়, সারা পৃথিবীর গবেষকদের চমকে দিয়েছিল। তার নাম শান্তি দেবী। এক ছোট্ট মেয়ে, কিন্তু সে দাবি করেছিল সে আগেও বেঁচে ছিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি আমরা মৃত্যুর পর ফিরে আসি অন্য শরীরে? শান্তি দেবীর জন্ম হয় 1926 সালের দিল্লির দরিয়াগঞ্জ এলাকায়। ছোটবেলা থেকেই সে এমন সব কথা বলতো যা শুনে বাবা মা কেমন যেন চিন্তিত হয়ে পড়েন। সে বলতো, এই বাড়ি আমার না, আমার স্বামী আছেন, আমার একটা ছোট ছেলে আছে। সে আরও বলতো তার স্বামীর নাম কেদারনাথ, সে থাকে মথুরায় এবং কাপড়ের ব্যবসা করে। তখন শান্তির বয়স মাত্র 4। প্রশ্ন হলো, এই বয়সে এমন নির্দিষ্ট তথ্য কোথা থেকে এলো? শান্তি একদিন আরও এক ধাপ এগিয়ে তার বাবা মাকে চমকে দিয়ে বলল, আমি ছিলাম লুগদি দেবী, সন্তান জন্মের সময় মারা গিয়েছিলাম। বাবা মা অবাক। পরিবারের এক সদস্য এই তথ্য নিয়ে চিঠি লেখে মথুরায়। আর অবিশ্বাস্য হলেও সত্য, মথুরায় ছিল কেদারনাথ নামের এক কাপড় ব্যবসায়ী, যার স্ত্রী লুগদি সত্যি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন। এরপর কেদারনাথ দিল্লি এসে শান্তির সাথে দেখা করেন। শান্তি তাকে এক নজরেই চিনে ফেলে। তুমি তো আমার স্বামী, এই লোকটা আমার কাকা। কেদারনাথ স্তব্ধ, কারণ শান্তি আরও যা যা বলেছে সব সত্যি। এমন সব তথ্য সে কাউকে কখনো বলেনি। ঘটনাটি ছড়িয়ে পড়ে সংবাদপত্রে। অবশেষে ব্রিটিশ ভারতের সরকার 15 জনের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিতে ছিলেন আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, এমনকি মহাত্মা গান্ধী নিজেও। শান্তিকে নিয়ে যাওয়া হয় মথুরা। সেখানে সে চোখ বন্ধ করেও রাস্তাঘাট চিনে ফেলে। বলে, এই দিক দিয়ে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, এই পথে আমার মৃত্যু হয়েছিল। সে তার পুরনো বাড়ি চিনে ফেলে, এমনকি গোপন জায়গায় রাখা কিছু জিনিসও দেখায়। তাহলে প্রশ্ন হলো, এটা কি সম্ভব? মৃত্যুর পর আবার জন্ম নিয়ে পুরনো জীবনের সব স্মৃতি মনে রাখা? বিজ্ঞানীরা বলছেন এটা হতে পারে আগে কোনোভাবে তথ্য শোনা আর ভুলে যাওয়া, কিন্তু মনে হচ্ছে যেন নিজের অভিজ্ঞতা। শিশু মস্তিষ্কের কল্পনা ও বাস্তবের মিশ্রণ হতে পারে, রিয়েল মেমোরি ট্রান্সফার হতে পারে। কিন্তু শান্তি দেবীর ক্ষেত্রে এমন কিছু তথ্য ছিল যা সে কোনোভাবে জানার কথাই না। তাই আজও এই ঘটনাকে অনেকে বলেন বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য রেইনকারনেশন কেস। আজ শান্তি দেবী আর আমাদের মাঝে নেই, কিন্তু তার গল্প প্রশ্ন রেখে গেছে মানুষের মনে। আমরা কি শুধুই একটা জীবন বাঁচি, নাকি মৃত্যু মানেই শেষ না? কেউ কেউ বলে এসব গাল গল্প, কেউ আবার বলে আমি বিশ্বাস করি। কিন্তু শেষ কথা, আপনি কি ভাবেন? পুনর্জন্ম সত্যি, নাকি কাকতালীয় মিল? এই পৃথিবীতে কি মৃত্যুর পর আবার ফেরা সম্ভব? নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।